কাপড় ব্লগারদের প্রতিবেশী, আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় যে আমি ডাস্টবিনে থাকি। আবর্জনার পাশে থাকি, তাই তো মনে হয় যে ডাস্টবিনে থাকি। থেকে প্রতিদিন রাস্তায় কাপড় ব্লগার দেখলে গালি দেয়। আর যারা বই কত উঠে আর বয় তারা কি পুরুষ নাকি? আচ্ছা, যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। শোনা কি কইছাস? তোর কথাই উঠি আর বই আমি না। না না, আমি তোমার কথায় উঠে আর বই। দোকানের নাম ভাইরাল নেই হেয়ার কাট। আর কাকা, যেভাবে রোস্টারটা আমার পিছে লাগছে, মনে হয় নারী বউ ব্যবসা করুন দিব। হ্যালো দর্শক, চলেন দেখে আসি কাপল ব্লগারদের কাছ থেকে তাদের জীবন কাহিনী শুনে আসি। চলেন। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপল ব্লগারদের প্রতিবেশী, আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় যে আমি ডাস্টবিনে থাকি। আপনার এটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানে তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আবর্জনার পাশে থাকি, তাই তো মনে হয় যে ডাস্টবিনে থাকি। কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কোনো উপকার হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকার কাপড় ব্লগারদের দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাদের একমাত্র সন্তান জন্ম থেকে কথা বলতে পারে না, ডাক্তারে বলছে আর জীবনে কথা বলতে পারবো না। তারপরেও একদিন রাস্তায় কাপড় ব্লগার দেখছে, দেখা গালি দিছে। এখন থেকে প্রতিদিন রাস্তায় কাপড় ব্লগার দেখলে গালি দেয়। আচ্ছা, ও প্রথম কাপল ব্লগারদের দেখা কি ওয়ার্ড বলছিল? নাটকির পোলা। এই চল, আমরা এখন কাপল ব্লগারদের কাছে চলে যাই। আচ্ছা ভাতিজা, তোমরা দেখ কাপল ব্লগাররা বউ বেচা খাও, এই কথাটা কতটুকু সত্য? এটা একটা গুজব। আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দা পড়া। আচ্ছা তোমরা দেখ বইয়ের কথায় উঠো আর বসো, এই কথাটা কতটুকু সত্য? আমরা বউ বেচা খাই যে কি বই কত উঠবস করতে হবে নাকি? আর যারা বই কত উঠে আর বয় তারা কি পুরুষ নাকি? আচ্ছা, যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। শোনা অন্য সবার কথা কইতারি না, আমার বউ আলাদা। আমার কথা উঠে আর বসে, একটু এদিকে এদিক হইলে ডাইরেক্ট তালাক দিয়ে দিব। আচ্ছা কাকা, আপনি বাইরে যান, আমরা রেডি আইতেছি। তুই কি কইছাস? তোর কথাই উঠি আর বই আমি না। না না, আমি তোমার কথা উঠে আর বই। তুমি কইলে আমি উঠাম, আমি তুমি কইলে আবার বইয়া। আর কি কইছাস? তুই আমার তালাক দিবি? তুই কি তালাক দিবি? তোরই আমি তালাক দিবি। তুমি আমার ডিভোর্স দিও না, দেও। আমার লিভার নাই, আমি না কাম করে খাইতাম। আমার মাথার বুদ্ধি নাই, আমার আবেগ বুদ্ধি। আমি কেমনে আমার না কিছু করতাম না ইচ্ছা। আমি তো সব কাম করি তোমার দ্বারা, খালি তো ভিডিও করি তোমার, খালি বেঁচে আমি খাই। আর কিছু আছে বলো? ঘরে সব কাম করি, ঝাড়ু দেই, রান্না করি, সবকিছু আমি করি। তুমি তো খালি বই হবে, খালি ভিডিও করো। তোমার তো ভিডিও করি আমি ব্যবসা করে খাই। আর তুমি জানলে আমি ফকিরে যাবো আবার কি না জানো? ভাতিজা, আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি। থাক ভাতিজা, মাইকটা তোমরা নিয়ে আসো। কাকা এদিকে আসেন। কাকা, এটি আমার নতুন সেলুন। দোকানের নাম ভাইরাল নেই হেয়ার কাট। আচ্ছা ভাতিজা, একটা জিনিস লক্ষ্য করছি, সব কাপল ব্লগাররা শুধু সেলুনের ব্যবসা দেয়, রহস্যটা কি? কাকা, আগে ভিডিওতেই শুনে লাইতাম, আর অনেক বাস্তবে শুনে ফেলাই। আর কাকা, আগে যখন ভিডিও করতাম তখন খালি কমেন্টে মাঝে সবাই গালাগালি করতো, আর খালি করতো যে চুল ফালাস তোরা। হেলথ আইডিয়াটা নিয়ে এই যে অনেক চুলের ব্যবসা শুরু করছি। এখন সবার চুল ফালাই, আমার ইনকাম হয়, তা করে চুল কাটা হয়। আর কাকা, যেভাবে রোস্টারটা আমার পিছে লাগছে, মনে হয় নারী বউ ব্যবসা করুন দিব। তাই আর কি এই সেলুনটা খুলে রাখছি, যাতে চলে যাই থাকি। ভালোই কষ্ট ভাতিজা। চাচা, আমার চুলদারি তো বড় হয়েছে, আমার চুল কাটে দেখ। এই চাচার একটা সাপি কাটিং দিয়ে দিত চাচা। থাক ভাতিজা, আমি তো টিকটক করি না, আমার সাপড়ি কাটিং দিও লাগতো না। থাক ভাতিজা, আজকে আমরা জায়গা, আজকের জন্য ইন্টারভিউ শেষ আমাদের। এই মাইক সাইক গুছা, ক্যামেরা গুছা। বউ ব্যবসায়ী ঘর ইন্টারভিউ নিয়ে আমার জীবনটাই শেষ। হ্যাঁ, তো মান সম্মান নাই গিয়া, আমার নিজেরও মান সম্মান গেছে। হ্যালো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আপনার তো সুখবর আছে। কি সুখবর? স্যার, আপনার তো প্রমোশন হয়ে গেছে। তাই নাকি? নেক্সট টাইম অন্য কাপড় ব্লগারদের ইন্টারভিউ নিতে হইব। দূর চাই, আর চাকরি করতাম না, আর কাপড় ব্লগারের কোনো ইন্টারভিউ